21 তারিখে অ্যাডসেন্সের টাকা সেন্ড করার পরেও দেখা গেছে যে আপনার পরের মাসের 1 তারিখ 2 তারিখ 4 তারিখ 5 তারিখেও গিয়ে দেখা গেছে টাকা আসছে না। তো এই ক্ষেত্রে আসলে আপনার করণীয় কি, আপনার ক্ষেত্রে আসলে কি হয়েছে? ইউজুয়ালি এ ধরনের টেনশন একটা ইউটিউবের পিছনে কাজ করতে পারে যদি বিশেষ করে সে নতুন ইউটিউবার হয়ে থাকে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস24। আজকে আমি আপনাদেরকে জানাবো যে এই ধরনের প্রবলেমের কারণ কি এবং এই ক্ষেত্রে আপনার যে ব্যালেন্সটা আছে বা আপনার যে ইনকামটা আছে সেটা যখন 21 তারিখে সেন্ড করা হয় অ্যাকচুয়ালি কোন প্রসেসের মাধ্যমে আপনার কাছে এসে পৌঁছায়, এই ক্ষেত্রে দায়ী কে, লেট হওয়ার কারণে, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে ইউটিউবে যারা কাজ করেন তারা কিন্তু একটা জিনিস জানেন যে অ্যাকচুয়ালি ইউটিউবে যে মাসে আপনি ইনকাম করবেন সেই মাসের টাকাটা আপনার হচ্ছে পরের মাসে 21 তারিখে সেন্ড করা হয় আপনার ব্যাংকে। তো অনেক সময় 21 তারিখের জায়গায় 22 তারিখ হতে পারে, বাংলাদেশি টাইমের তারতম্যের কারণে এটা একটু ডিফারেন্ট হতে পারে। সেখানে সুন্দর করে লেখা থাকে এরকম যে আপনার যে টাকাটা সেন্ড করা হয়েছে সেটা 5 বিজনেস ডে এর মধ্যে আপনি আসলে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সেটা আসলে ডিপেন্ড করে আপনার ব্যাংকের সার্ভিসের উপরে, তারা আসলে কত দ্রুত দিতে পারে। ইউজুয়ালি হচ্ছে একদিন থেকে শুরু করে 5 দিনের মধ্যে আপনার হচ্ছে ব্যালেন্সটা যোগ হয়ে যাওয়ার কথা। তো বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা গেছে যে কিছু কিছু ব্যাংকে, বিশেষ করে আমি ডাচ বাংলা ব্যাংকের কথাই সরাসরি বলি, ডাচ বাংলা ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে ইভেন আমার নিজেরও পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে, তারা কি করে একদম সবসময় 5 দিন পরে, মানে হচ্ছিল 5 বিজনেস ডেজ যেদিন শেষ হবে সেদিন যে পেমেন্ট দেয়। অনেক ব্যাংক আছে তারা কিন্তু আসলে দ্রুত পেমেন্ট করে দেয়, একদিন বা 2 দিনের মাথায় পেমেন্ট করে দেয়। তো এরা যখন এটা শুরু করছে, এর আগে কিন্তু যখন 1-1.5 বছর আগে তারা ভালো ছিল, 2-1 দিনের মধ্যে দিয়ে দিত। এখন দেখা গেছে যে এই মাসে এসে, রাইট নাও যে মাস চলতেছে এই মাসে এসে 5 ডেজ অলরেডি চলে গেছে। তো এটা আসলে কারণটা কি? সো এই কারণে আমি আসলে ব্যাংকে কল দিই। ব্যাংকের সাথে কথা বলার পরে ব্যাংক বলতেছে যে এটা তো বৃহস্পতিবারে ট্রান্সফার হয়ে যাওয়ার কথা, বাট যদি না হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই রবিবার পর্যন্ত ওয়েট করতে হবে, রবিবার পরে আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। সো আপনি চিন্তা করে দেখেন, নাম্বার 1 হচ্ছিল 5 বিজনেস ডে মানে হচ্ছে সরকারি ছুটি এবং হচ্ছে আপনার কোনো আনুষঙ্গিক ছুটি ছাড়া, ব্যাংক হলিডে ছাড়া আপনার হচ্ছে বাকি যে কয়দিন, 5 দিন, সেই 5 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হওয়ার কথা। কিন্তু আপনি চিন্তা করেন সেই ক্ষেত্রে ধরুন কথার কথা যদি আপনার টাকাটা বৃহস্পতিবারে সেন্ড করে, তাহলে মনে করেন যে শুক্রবার শনিবার 2 দিন বাদ হবে, আপনি রবিবার থেকে কাউন্ট করতে পারেন, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আপনি কিন্তু ইউজুয়ালি আরেক বৃহস্পতিবারের মধ্যে কিন্তু টাকাটা পেয়ে যাওয়ার কথা, কারণ 5 বিজনেস ডে কিন্তু আপনি 1 উইকের মধ্যে আসলে পেয়ে যাওয়ার কথা। তো আপনি চিন্তা করে দেখেন এখন কি করতেছে ডাচ বাংলা, কি করলো আপনার হচ্ছে এই টাকাটা আটকায় দিল, আটকায় দিয়ে এখন হচ্ছে 5 দিনের জায়গায় 10 দিন হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয় না এবং তাদের কাস্টমার কেয়ারে কল দিলে তারা এই ধরনের কথা বলতেছে। এখন আপনি কি আসলে এটা নিয়ে কি করবেন? আপনার কি কোনো কিছু করার আছে বা আপনি কি আসলে কোনো অ্যাকশন নিতে পারবেন? এই ক্ষেত্রে জাস্ট আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আপনার ডাচ বাংলা ব্যাংকে যাইতে হবে বা কল সেন্টারে কল করে কোনো লাভ হবে না, আপনাকে জাস্ট ওয়েট করতে হবে, বিকজ অফ হচ্ছে ব্যাংকিং সিস্টেমটা তাদের হাতে বন্দি, কিচ্ছু করার নাই। নয়তো বা আপনার হচ্ছে অ্যাকাউন্টটা শিফট করতে হবে এবং আদার্স কোনো ব্যাংকে শিফট করতে হবে যেখানে আসলে আপনি দ্রুত সার্ভিস দেয়। এখন কথা হচ্ছে যে টাকাটা আসার কথা ছিল সেই টাকাটা আসে নাই, এটার জন্য আপনি যে টাকা মিস হয়ে যাবে সেটা নিয়ে আসলে অরিড হওয়ার কিছু নাই। রিজন হচ্ছিল আপনার কাছে যখন গুগল টাকা পাঠায় তখন আপনাকে একটা নাম্বার দিয়ে দেয়, আপনি দেখবেন আপনার ওই সাইন ইন করলে আপনার যে রিসিট আছে, আপনাকে যে টাকাটা সেন্ড করছে সেটা একটা ভাউচার ওখানে দিয়ে দেয়, ওখানে যে নাম্বার আছে সেই নাম্বার দিয়ে যদি কখনো টাকা না আসে, অনেক দিন হয়ে যায় তারপরও না আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফোন করে কমপ্লেইন করতে পারেন, আপনার টাকাটা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এছাড়াও আরও অনেক ধরনের ব্যাংক আছে, অনেকে অনেক ধরনের হ্যাসেল পোহায়, যেমন হচ্ছে গুগলের টাকা আসতেছে, আমি এমনও শুনেছি, বাট এটা আসলে কোন ব্যাংক বলা যাবে না, সেটা হচ্ছে যে এমনও শুনেছি যে গুগলের টাকা আসছে, 5 লাখ টাকা আসছে, এখন তাকে ওই টাকা অ্যাড করেনি। যখন তাদের কাছে কমপ্লেইন করছে তারা এখন ইনকোয়ারি বসাইছে যে আপনার কেন এত টাকা আসবে, কিভাবে আসছে, কোথা থেকে আসছে, কেন আসছে, টেরোরিজমের টাকার মতো মনে করে তারা। তো আসলে ওইটা বলে লাভ নাই, অ্যাকচুয়ালি হচ্ছিল আপনার গুগল থেকে যে টাকাটা আসে তখন আপনি কিছু প্রুফ দিলে তারা আসলে সেই টাকাটা অ্যাড করে দেয়। বিশেষ করে এটা প্রবলেমটা হচ্ছিল একটু গ্রাম অঞ্চলের দিকে যেই ব্রাঞ্চগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দেখা গেছে তারা ইনফরমেশনগুলো কম জানে, এই ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হতে পারে, যেটা আমি আসলে কিছু মানুষের কমপ্লেইন পেয়েছি। সো আজকে জাস্ট আমি এতটুকুই বলবো যে যারা এখন পর্যন্ত টাকা পাননি, আমি জানি অনেকে আমাকে নক করতেছেন, অনেকে আমাকে মেল করতেছেন যে ভাই আমি আসলে টাকা পাইনি, আপনি কি পাইছেন কিনা। সিম্পলি কথা, আপনার যদি অ্যাকাউন্টটা ডাচ বাংলা ব্যাংকে হয়ে থাকে তাহলে আপনাকে আরও কয়েকদিন ওয়েট করতে হবে, কিছুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে। আদার্স ব্যাংক ইউজ করছেন তারা অলরেডি কিন্তু টাকা পেয়ে গেছে। সো আই থিঙ্ক সো আমি আপনাদেরকে আসলে এটা ক্লিয়ার করে দিচ্ছি এখনও কেন টাকা পাচ্ছেন না সেটার রিজন। সো আজকে এই পর্যন্ত, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে বা যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।